হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও তোমাদের জন্য আমরা একটা ছোট আপডেট নিয়ে এসেছি, একটা ভিডিও যেখানে আমরা মানে সেই রিক্রুটমেন্টের ব্যাপারে কথা বলবো যেটার ব্যাপারে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের থেকে পাচ্ছি সিন্স লাস্ট 3 ডেজ। 3 দিন ধরে তোমাদের থেকে কিন্তু আমরা কোশ্চেন্স পাচ্ছি। ত্রিপুরা পুলিশের আন্ডারে যেই 6000+ পোস্টে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের যেই প্রসেসটা কমপ্লিট হয়েছে, কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ওভার, এখন শুধু রেজাল্ট দেওয়া বাকি। ওটার কি আপডেট ওটা জানার জন্য তোমরা অনেকেই কিন্তু লাস্ট 3 দিন ধরে আমাদেরকে কিন্তু মেসেজ করছো, ঠিক আছে? সো ফাইনালি আমরা তোমাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি যেখানে আমরা বলে দেবো তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে। তোমরা যারা আমাদেরকে রেগুলারলি ফলো করো তোমরা নিশ্চয়ই জানো আজকে থেকে 2 মাস আগে, বা তোমরা বলতে পারো 1 থেকে 1.5 মাস আগে, তোমরা নিশ্চয়ই জানো আমরা ভিডিওতে বলেছিলাম প্রথম দেবে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট, তারপর দেবে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। দেখতে পাচ্ছ জেআরবিটি গ্রুপ ডি মোস্টলি আগামীকালকেই বেরিয়ে যাবে রেজাল্ট। স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারেও আপডেটটা আমরা তোমাদের দেবো যে এক্স্যাক্টলি কবে নাগাদ দিতে পারে। আমরা যে কথাগুলো বলি আমরা কিন্তু নিউজ গ্যাদার করেই কিন্তু বলি, সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা আপডেট নিয়েই কিন্তু বলি। সো তোমরা কিন্তু এতটুকু মাথায় রাখবে যে আমরা কিন্তু এমনি এমনি কিছু বলে দেই না, ঠিক আছে? আমরা এটা বলেছিলাম জেআরবিটি গ্রুপ ডি প্রথম হবে, স্পেশাল এক্সিকিউটিভ কিছুটা টাইম লাগবে। সো এই কিছুটা টাইম কতটুকু এটারও আমরা স্পষ্টীকরণ পেয়ে গেছি। যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে সেশন হয়েছে ওখানে কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকগুলো কথা উঠেছিল। তো তার জন্য ওটার রেসপেক্টে আমরা তোমাদের এক্স্যাক্টলি বলে দেবো স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট কবে রেজাল্ট বেরোবে, ফাইনাল মেরিট লিস্টটা কবে পাবলিশ হবে, তারপর জয়েনিং তোমাদের কবে নাগাদ হতে পারে। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পৌঁছে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা ওই চাকরিগুলোর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে হবে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, যেটাতে নিয়ার অ্যাবাউট 100+ পোস্ট অ্যাড হওয়ার কথা, যেটা নোটিফিকেশন তোমরা কিছুদিনের মধ্যেই পাবে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি, টিজিএল, সিএচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি এসটেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, এসএসসি, জিডি সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, একদম আপডেটেড নোটস। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ক্লিয়ার হবে, এটা আমাদের গ্যারান্টি। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে এই সাইডে দেওয়া আছে, একদম টপ রাইট কর্নারে, ফর ইওর কনভিনিয়েন্স। সো দেখে রাখো, একটা নিউজ আর্টিকেল উঠেছে স্পেসিফিক্যালি ফর দ্য স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস। কি উঠেছে দেখো, এটা আমরা তোমাদের বলে দিচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ শীঘ্রই, আমরা এটা বলে নেই, তারপর আমরা তোমাদের বলবো যে এক্স্যাক্টলি রেজাল্ট কবে বেরোবে, কবে তোমাদের জয়েনিং হবে। আগে দেখে নেই আপডেটটা কি, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কি বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, তারপর আমরা বলে দেবো আমরা খবর নিয়ে কি জানতে পেরেছি, ঠিক আছে? প্রথম আমরা দেখে নিই আর্টিকেলটাতে কি উঠেছে। একটা লিডিং নিউজ পেপারসে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানালেন ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। ভোটের আগে পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। বেকার যুবক যুবতীরা লাইন ধরে থানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিলেন। 2বার বিজ্ঞপ্তি জারি হয়। গত বছরের 30শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে 6000+ পোস্ট ছিল। তোমরা সবাই জানো স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যেটা যখন বেরিয়েছিল আমরা তোমাদের অলরেডি বলেছিলাম, ইন্টারভিউ প্রিপারেশনও কিন্তু আমরা তোমাদের করিয়েছি। গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। মন্ত্রী জানান ত্রিপুরা পুলিশে 6000টি স্পেশাল এক্সিকিউটিভ পদে অন্তর্ভুক্তির জন্য ইন্টারভিউ শেষ হয়েছে। গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়, যেটা আবার একটা স্লট দেওয়া হয়েছিল 7 দিনের। তোমরা সবাই জানো যারা
নতুন করে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার কিন্তু ওখানে একটা উইন্ডো খুলে দেওয়া হয়েছিল। আরেকবারও করা হয়েছিল। ইন্টারভিউ যখন শুরু হয়েছিল তখন এটাও দেখা গেছে যারা ইন্টারভিউ দেয়নি ওদেরকে মাল্টিপল টাইমস কিন্তু বিভিন্ন এসপি অফিস থেকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, যেটার ব্যাপারে আমরা আপডেটস দিয়েছিলাম যে যারা ইন্টারভিউ অ্যাটেন্ড করেনি তোমরা করতে পারো এই ডেটের মধ্যে। ঠিক আছে, ওনারা যথাসম্ভব চেষ্টা করেছেন ডিপার্টমেন্ট থেকে যে সবগুলো পোস্টে 6000+ পোস্টে যাতে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া যাতে একটা পোস্ট যাতে ভ্যাকেন্ট না যায়। ঠিক আছে, 30 অক্টোবর থেকে আবেদন জমাও শুরু হয়। আবেদনপত্র জমা চলে 6 নভেম্বর পর্যন্ত। বেকার যুবক যুবতীরা নিজ এলাকায় থানায় আবেদনপত্র জমা দেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে প্রত্যেক মাসে 11,000 টাকা সাম্মানিকের বিনিময়ে, সাম্মানিক মানে অনারারিয়াম, ঠিক আছে, সাম্মানিকের বিনিময়ে মাধ্যমিক পাস যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে 3 বছরের জন্য নিয়োগ করার কথা ছিল। গত বছরের 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদন জমা নেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র চেয়েছেন পুলিশের এআইজি। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এআইজিপি সর্বশেষ ত্রিপুরা পুলিশ আইন 2007-এর বিধানে অনুসারে বিশেষ নির্বাহী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। তারপরে এআইজিপি একটি বিজ্ঞপ্তিতে জানায় যে ত্রিপুরা পুলিশ বিভাগে সম্মান সূচক হিসেবে বিশেষ নির্বাহী নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগ্রহী প্রার্থীদের গত বছরের 13 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপযুক্ত আবেদনপত্র জমা দিতে বলা হয়। গত বছরের 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র চেয়েছেন পুলিশের এআইজি। বিধান অনুসারে বিশেষ নির্বাহী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। এগুলো কিভাবে টাইমলাইনটা হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভের, কিসের পর কিসের হয়েছিল, মানে প্রথম এটা রিক্রুটমেন্টের উইন্ডোটা খোলা হয়, তারপর কিন্তু আবার উইন্ডো খোলা হয়, তারপর ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়ার পর যারা ইন্টারভিউ দেয়নি ওদেরকে আবার ডেট দেওয়া হয়। সবগুলো এই আর্টিকেলে কিন্তু হাইলাইট করা হয়েছে, যেগুলোর ব্যাপারে অলরেডি আমরা আগে কথা বলেছি। ঠিক আছে, সো এটাই বলেছে, দেখো রাজ্য জুড়ে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীরা আবেদনও করে। অবশেষে নিয়োগ শুরু হবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মন্ত্রী আরও জানিয়েছেন ত্রিপুরা পুলিশে 149টি এসআই আর্মড ব্রাঞ্চ এবং 45টি এসআই পুরুষ পদে এবং এসআই মহিলা পদে 21টি এবং এসআই মহিলা 3টি পদে টিপিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য ইতিমধ্যে ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা আমরা তোমাদের অলরেডি বলেছি। ত্রিপুরা পুলিশে কিন্তু কনস্টেবল পোস্টেও রিক্রুটমেন্ট হবে, 900+ পোস্ট থাকবে নতুন করে। ঠিক আছে, তেমনিভাবে সাব ইন্সপেক্টর পোস্টেও কিন্তু নিয়োগ হবে। হোম ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি কাজ করছে, টিপিএসসি কিন্তু নিয়োগ করবে। ঠিক আছে, ত্রিপুরা পুলিশে 1000 কনস্টেবলের পদে সরাসরি নিয়োগের জন্য একটি সিলেকশন কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে এই 1000 কনস্টেবল পদে সরাসরি নিয়োগের জন্য প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ত্রিপুরা পুলিশে যে 1000টা কনস্টেবলের পোস্টের যে ফাইনাল আনসার কি কিছুদিন আগে বেরিয়েছে, ওটার রেজাল্ট তোমরা এক্সপেক্ট করতে পারো অক্টোবর মাসে ঠিক পুজোর পরেই দিয়ে দেবে। ঠিক আছে, জয়েনিং অফ ত্রিপুরা পুলিশ কনস্টেবল বাই জানুয়ারি অর ফেব্রুয়ারি ফার্স্ট উইক। ঠিক আছে, ম্যাক্সিমাম বাই জানুয়ারি, কারণ বেশি সময় নেই। ওনারা তাড়াতাড়ি 1000টা পোস্টে কনস্টেবলের রিক্রুটমেন্টের প্রসেসটা শেষ করে ওনারা 900+ নতুন করে কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, ওটার জন্য ওনারা কিন্তু কাজ শুরু করতে চান। ঠিক আছে, তিনি বলেন তাছাড়াও আরও 916টি কনস্টেবলের শূন্য পদে সরাসরি নিয়োগের কাজ শুরু করার জন্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার ফলে খুব সহসাই মোট 1916টি কনস্টেবল পদে সরাসরি নিয়োগের কাজ সম্পন্ন করা হবে। 1900 বলতে 1000টা যেগুলো এখন চলছে, যেটার ফাইনাল আনসার কি বেরিয়েছে, তাছাড়া নতুন 916টি। ত্রিপুরা পুলিশে কিন্তু কনস্টেবলের রিক্রুটমেন্ট আরও আসছে, সবাই তোমরা প্রিপারেশন নাও। স্পেশাল এক্সিকিউটিভ হয়ে তোমরা ঢুকে গেলেও এটার এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু যদি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম ক্লিয়ার করে ভাইভাতে যাও, তোমাদের কিন্তু এক্সট্রা মার্কস কিন্তু দেওয়া হবে। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি পেলে তোমরা কিন্তু চাকরির সাথে সাথে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের 916টা পোস্টে যে কনস্টেবলটা নিয়োগ আবার হবে, ওটার জন্য কিন্তু প্রিপারেশন কিন্তু বজায় রেখো। আমরা তোমাদের কিন্তু বারে বলছি, তোমরা স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্সটা শো করে তোমরা কিন্তু এক্সট্রা প্লাস পয়েন্ট কিন্তু তোমাদের জন্য এটা একটা হয়ে যাবে। ঠিক আছে, সো তোমাদের বলে রাখছি, আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে উইদিন 1 to 1.5 মান্থস স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগের যে রেজাল্ট ওটা কিন্তু পাবলিশ হবে। শুধু রেজাল্টের অপেক্ষা, প্রত্যেকটা প্রসেস কিন্তু শেষ। সো এটাই উঠেছে, এটাই হাইলাইট করেছে এই নিউজ আর্টিকেলটাতে, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে মানে এই ভিডিওটা বানাচ্ছি, কারণ তোমরা অনেকদিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে স্পেশাল এক্সিকিউটিভের কি আপডেট। ঠিক আছে, সো দেখে রাখো, আমরা যে এই আপডেটটা তোমাদের বলি, আমরা কিন্তু অনেক খবর নিয়েই কিন্তু তোমাদের বলি। মনে রাখবে, আমরা আগেও বলেছিলাম জিআরবিটি গ্রুপ ডি প্রথম বেরোবে কিছুদিনের মধ্যে। এটাও দেখো, মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু বলেছেন আগামীকালকে বা 8ই সেপ্টেম্বর বেরোবে।
তাছাড়া আমরা এটাও বলেছিলাম জেআরবিটি গ্রুপ ডির পরেই কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ বেরোবে, এটাও কিন্তু একটা স্পষ্টীকরণ কিন্তু ব্যাপারটার হয়ে গেল। আমরা তোমাদের বলে রাখছি ত্রিপুরা পুলিশে 6000 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ কিন্তু বাতিল হয়নি। তোমরা একটু শান্তভাবে ধৈর্য ধরো। জেআরবিটি এক্সপিরিয়েন্সদের দেখো, 4 বছর ধরে একটা নিয়োগ কমপ্লিট হলো, ওরা যখন ধৈর্য ধরতে পেরেছে তোমরা কেন পারবে না? স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অক্টোবর মাসের লাস্ট উইকে দেওয়ার কথা বা নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু রেজাল্ট দেওয়ার কথা, ঠিক আছে, ম্যাক্সিমাম বাই নভেম্বর মাসের ফার্স্ট উইক, ঠিক আছে। অলরেডি কিন্তু কাজ চলছে, প্রত্যেকটা এসপি অফিস থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি অফিস থেকে লিস্ট বানিয়ে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হবে। এপ্রুভ হলেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। জয়েনিং তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের 1 জানুয়ারি 2025-এর মধ্যে হওয়ার কথা। রেজাল্ট শিট পিএইচকিউতে পাঠানো হবে, ফাইনাল মেরিট লিস্ট আপলোড করা হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপলোড করা হবে। তোমরা যেই ডিস্ট্রিক্টে আবেদন করেছিলে এমনও কিন্তু হতে পারে যে ওই ডিস্ট্রিক্টের বাইরেও কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। মনে রাখবে, স্পেশাল এক্সিকিউটিভ তোমরা যারা নিয়োগ হবে অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ আন্ডার ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, তোমাদের কিন্তু 11,000 টাকা একটা অনারিয়াম দেওয়া হবে। অনারিয়াম মানে জাস্ট লাইক এসপিও, ঠিক আছে। আর মনে রাখবে এটা কিন্তু ফিক্স না, ফ্রম টাইম টু টাইম ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো এসপিওদের স্যালারি কিন্তু বাড়ানো হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভে কিন্তু সেম হবে। ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কিন্তু যখনই ডিএ বাড়ানো হবে, ডিএনএস অ্যালাউন্স যখন বাড়ানো হবে, তখনই কিন্তু আমরা দেখেছি জেনারেলি কিন্তু যারা অনারিয়াম বেসে যে চাকরিগুলো ওগুলো কিন্তু মানে প্রায়ই কিন্তু বাড়ানো হয়, ঠিক আছে। 3 বছরের কন্ট্রাক্ট বলেছে, মানে এটা বলেছে কিন্তু 3 বছর পর রেগুলারের কিন্তু কোনো এখানে প্রভিশন নেই, এটাই এক্সটেন্ড হবে। 3 বছর পরেও এটা এক্সটেন্ড হবে, এটা চাকরিগুলো কিন্তু যাবে না। আর স্যালারি এভাবে বছরের পর বছর বাড়বে না, ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়ে কিন্তু স্যালারি বাড়াতে পারে ত্রিপুরা গভর্নমেন্ট। তাই তোমরা সবাই করো। আর পাস মনে রাখবে একটা জিনিস, যাদের তোমাদের পুলিশের চাকরি করার ইচ্ছে বা তোমরা যারা পুলিশ এক্সাম এক্সপিরিয়েন্স আছো, জব এক্সপিরিয়েন্স আছো, অবশ্যই তোমরা স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা পেলে তোমরা কিন্তু করে নিও। এমন করো না যে স্যালারি কম দেখে জয়েন করবে না, কারণ তোমরা যখন রেগুলার ডাইরেক্ট কোনো চাকরি পাবে, আপকামিং 916টা কনস্টেবলের যখন রিক্রুটমেন্ট হবে, তখন তোমরা যখন ভাইভার জন্য যখন ডাক পাবে, ভাইভাতে গিয়ে যখন বলবে যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি, তোমরা কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কি করে কাজ করে সমস্ত কিছু কিন্তু জানবে। দ্যাট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ ফর ইউ, ঠিক আছে। বারে বারে বলছি, কোনো এক্সপিরিয়েন্স বৃথা যায় না, যেটা পাচ্ছ আগে ঢুকে যাও, কোনো একটা চাকরি করতে করতে বেটার কিছু দেখো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শান্ত হও সব স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, তোমাদের চাকরিও, তোমরাও চাকরি পাবে, ঠিক আছে। আর কিছুদিনের মধ্যে রেজাল্ট দেবে, আর একটা মাস তোমরা ধৈর্য ধরো, রেজাল্ট প্রসেসিং চলছে। আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো, যদি 1 মাসের আগেও যদি কোনো আপডেট আসে, আমরা কনস্ট্যান্ট টাচে আছি। উই উইল গিভ ইউ দ্য আপডেট whenever we get some update from the concerned department, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবার মাঝে শেয়ার করো বিভিন্ন জব এক্সপিরিয়েন্স, যারা স্পেশাল এক্সিকিউটিভ বা ত্রিপুরা পুলিশের চাকরির জন্য যারা মানে যাদের ইচ্ছুক প্রার্থীরা আছে, যারা প্রিপারেশন নিচ্ছে, সবার মাঝে শেয়ার করো। সবাই যাতে কেউ যাতে মন খারাপ না করে যে স্পেশাল এক্সিকিউটিভটা হারিয়ে গেল, এটার ব্যাপারে কেউ কথা বলছে না। স্পেশাল এক্সিকিউটিভ হারায়নি, রেজাল্ট দেবে। তোমাদের জয়েনিং জানুয়ারি মাসের 1 2025-এ কিন্তু হওয়ার কথা, ঠিক আছে। তো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, এশনাল লোকাল গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি, আরপিএফ কনস্টেবল, এসআই সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, এসএসসি, জিডি সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস শিওর শর্ট কমন পড়বে ওই রকম নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।